আজ 2026 সালের তেসরা মার্চ, যেদিন দোলযাত্রা এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। এই গ্রহণ ভারতবর্ষ বাংলাদেশ দুটি দেশ থেকেই পরিলক্ষিত হবে। তাই এই গ্রহণের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব 2026 সালের মার্চ মাসের 3 তারিখ গ্রহণের পরবর্তী সময় আপনাদের কোন কার্য উন্নতির দিকে নিয়ে যাবে, নেগেটিভ এনার্জি থেকে আপনাকে আপনার পরিবারকে রক্ষা করবে। দর্শক বন্ধু, প্রত্যেকটি গ্রহণেরই খারাপ ভালো প্রভাব বর্তমান থাকে। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং উত্তর মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা পশ্চিমাংশে। গ্রহণের যদি এক্স্যাক্ট সময়সূচি জানতে চান, তাহলে বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে দুপুর 3:50 থেকে এবং গ্রহণ শেষ হবে 7:18 রাত্রি। দর্শক বন্ধু, গ্রহণের মধ্যকাল বাংলাদেশে থাকবে 5:35 সময়ে। ভারতবর্ষের ক্ষেত্রে দুপুর 3:20 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। এই গ্রহণের মধ্যকাল থাকবে 5:05। ফাল্গুন পূর্ণিমার মতো পবিত্র তিথিতে এই একটি গ্রহণের অর্থ হলো পরিবেশের মধ্যে নেগেটিভিটি বৃদ্ধি পাওয়া, কর্মে বাধাপ্রাপ্ত হবেন বারংবার বিভিন্ন রকম মানুষেরা। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার জীবনের সমস্যা কোনো অংশেই কম নয়। বিভিন্ন দিক থেকে বারংবার বিভিন্ন রকম সমস্যা আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। শুধু তাই নয় বন্ধু, এস নামের মানুষদের বর্তমান যে পরিস্থিতি, তাও অত্যন্ত জটিল। পারিবারিক সমস্যা, মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা, এই সমস্ত কিছু নিয়ে ইমোশনালি এরা অনেক বেশি উইক হয়ে পড়েছেন বর্তমান সময়। চন্দ্রগ্রহণের এই যে প্রভাব, এর যে নেগেটিভ প্রভাব রাশিতে পড়বে, তার কারণে কর্মে বাধা অবশ্যই থাকবে। কর্মের বাধার কারণে আপনারা যে কর্ম করতে যাবেন তাতে বিফলতা, কর্ম করার পরেও তার সঠিক ফলাফল না পাওয়া, এই ঘটনাগুলো অনেক বেশি ঘটতে দেখবেন। নামের প্রথমে যদি আপনার এস থাকে, তাহলে আপনার রাশিচক্রে এর প্রভাব অবশ্যই পড়বে। তবে বন্ধু, আপনাদের জানাই, গ্রহণের খারাপ প্রভাব যেমন আছে, তেমন এর থেকে রক্ষার উপায়ও বর্তমান। আমরা গ্রহণের সময় কোন কোন কার্যগুলো করতে নেই বা কি করলে সমস্যা বৃদ্ধি পায় এবং গ্রহণ পরবর্তী কোন কোন কার্য করলে এই নেগেটিভিটি দূর করতে পারবো, সেই প্রত্যেকটি বিষয় জেনে নিই। প্রথমেই বলি, গ্রহণ শুরু হবে যখন, অর্থাৎ দুপুর 3টের পর থেকেই চেষ্টা করবেন কোনো রকম খাবার গ্রহণ না করার। তার আগে খাবার গ্রহণ করে নেবেন। গ্রহণের পরবর্তীকালে, অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করবেন। গ্রহণ চলাকালীন কোনো রকম নেগেটিভ কার্যের সঙ্গে যুক্ত হবেন না। শারীরিক কোনো ক্রিয়া বা নখ চুল কাটা, এমনকি মহিলারা স্নান করবেন না, মাথায় শ্যাম্পু করবেন না এই গ্রহণ চলাকালীন। দর্শক বন্ধু, আপনাদের জানাই, গ্রহণের ফলে যে রাশিগুলোর সব থেকে বেশি ক্ষতি হবে, তার মধ্যে কর্কট রাশি, মেষ রাশি, কন্যা রাশি অবস্থিত। তাই আপনারা যারা এই রাশির মধ্যে রয়েছেন, তারা অত্যন্ত সাবধানে থাকবেন। গ্রহণ চলাকালীন বাইরে বেরোবেন না খুব একটা। গর্ভবতী মহিলা যদি আপনার গৃহে থাকে বা আপনি হয়ে থাকেন, তাহলে সাবধানে থাকতে হবে অনেক বেশি। চেষ্টা করবেন এই সময় বাইরে না বেরোনোর। বাড়ির বাচ্চাদেরও বেরোতে দেবেন না, চেষ্টা করবেন বাড়ির মধ্যেই তাদের রাখার। এখন আপনাদের একটি বিষয় জানাই, গ্রহণ হলো এমন একটি বিশেষ জিনিস যেটি প্রধানত সংঘটিত কখন হয়, যখন পৃথিবী, সূর্য, চন্দ্র একই সরল রেখায় অবস্থান করে এবং যখন এই ঘটনা ঘটে, তখন কিন্তু সূর্য থেকে বিভিন্ন রকম রশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে। এই রশ্মির মধ্যে ব্যাকটেরিয়া, নেগেটিভিটি, বিভিন্ন রকম সমস্যা
থাকে, যেগুলো থেকে রক্ষার জন্য আমরা যদি বাড়ির ভিতরে থাকি সব থেকে ভালো হয়। যেহেতু এই গ্রহণও দেখা যাবে, তার এই সূতক সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল 6:20 থেকে এর সূতক সময় শুরু হয়ে গেছে। যেহেতু এই দিন দোলের দিন, অনেকে হয়তো বিষয়টি জানেন না এবং হয়তো রং খেলে ফেলবেন, কিন্তু বন্ধু, এই দিন কিন্তু রং খেলাও একটা নেগেটিভিটির মধ্যে পড়বে। যদি বলেন কেন, তাহলে বলি, এই গ্রহণের দিন কোনো রকম পজিটিভ কার্য করতে নেই। বিশেষ করে গ্রহণ চলাকালীন তো একেবারেই করতে নেই, কোনো রকম পজিটিভিটির মধ্যে যেতে নেই। এমনকি পূজা পার্বণ ধর্মকর্মের কার্য থেকেও বিরত থাকতে বলা হয়। আর্থিক ক্ষেত্রে লেনদেন, টাকা পয়সার লেনদেন, অন্যের সঙ্গে ধার নেওয়া, অন্যকে ধার দেওয়া, এই কার্যগুলো থেকেও বিরত থাকতে বলা হয় গ্রহণের সময়। তাই পজিটিভ যে কোনো কার্য থেকে বিরত থাকলেই ভালো করবেন। এবার আপনাদের বলি একটি বিশেষ কার্যের কথা, যার কারণে আপনারা এই গ্রহণের নেগেটিভিটি থেকে রক্ষা পাবেন। সেটি হলো, চন্দ্রগ্রহণের পর সর্বপ্রথম স্নান সারবেন। স্নান সারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রহণের খারাপ প্রভাব থাকে। স্নান সেরে যদি আপনি কার্য করেন সেটি সব থেকে ভালো। গ্রহণের পরে স্নান করা পজিটিভিটির একটি বিশেষ লক্ষণ। স্নান সেরে আপনার বাড়ির আশেপাশে যদি বট অশ্বত্থ গাছ থাকে, তাহলে তার গোড়ায় কাঁচা দুধ প্রদান করতে পারেন, কাঁচা দুধ ঢালতে পারেন। এবার একটি বিষয় আপনাকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু সন্ধ্যার পরবর্তী সময় এই গ্রহণ শেষ হচ্ছে, তাহলে হয়তো এই কাঁচা দুধ সরাসরি গাছের গোড়ায় ঢালাটা সঠিক হবে না। তাই আপনারা একটা কাজ করতে পারেন, একটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে এই কাঁচা দুধ আপনারা ঢেলে রেখে দেবেন। সেই পাত্রটি ঢেকে রাখবেন পুরো রাত। চেষ্টা করবেন এই যে কাঁচা দুধটি যে পাত্রে ঢেলেছেন, সেই পাত্রটি এমন জায়গায় রাখতে যেন সচরাচর কারো চোখে না পড়ে। এবং বন্ধু, দুধটি অবশ্যই কাঁচা দুধ হতে হবে। পরের দিন আপনি পুষ্করণীতে এই দুধকে বিসর্জন দিতে পারেন, অথবা গাছের গোড়ায় এই কাঁচা দুধটি আপনি অর্পণ করতে পারেন। কাঁচা দুধের পরিমাণ অনেকটা হতে হবে তা নয়, একটু সামান্য নেবেন দুধ এবং তারপরে সেটি ঢালবেন। এতে নেগেটিভিটি দূর হয় অনেক বেশি, এতে অনেক বেশি পজিটিভ থাকে। তাই এই ঘটনার সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত হতে পারেন যদি চান তো। তবে অবশ্যই বলবো, গ্রহণের পর যেটি করবেনই করবেন সেটি হলো ঘরের ভিতরে ধূপ ধুনো দেবেন, ধোঁয়া দেবেন। এটা খুব পজিটিভিটির লক্ষণ। গ্রহণের পর নিজের ধর্মের কার্য শুরু করুন।